রমজান মাসের পরিচয় হচ্ছে এই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করে দিয়েছি। এই রমজান মাসকে তোমাদের জন্য পথ প্রদর্শক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রমজান মাস আমাদেরকে রাস্তা দেখাবে। হুদাল লিন্নাস, যত মানুষ আছে মানুষের জন্যে এই রমজান মাস হচ্ছে হেদায়েতের মাস। বলেন আলহামদুলিল্লাহ। অন্য মাসে ঝগড়া করলে কিছু বলে না, কিন্তু রমজান মাসে কেউ ঝগড়া করলেও বলে যে এই মিয়া রমজান মাস, থামো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় যে রমজান মাস দেখা ঝগড়া করতে চাই না। তাহলে রমজান মাস আমাদেরকে খারাপ থেকে বিরত থাকার একটা মাধ্যম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন রমজান মাস পেয়েছো, কি করবা শোনো। রব্বুল আলামিন বলেন ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে রমজান মাসকে পেয়েছে তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে রমজানের রোজা আদায় করা। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা আমল হচ্ছে যে বান্দা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখবে। কার জন্য বলেন? মানুষ আমাকে রোজাদার বলবে এই জন্যে, কথা বলবেন এই জন্যে আমি রোজা রাখবো একমাত্র আল্লাহ তাআলার জন্যে। এই রোজা এটা ফরজ। রোজা কি বলেন? ফরজ একটা ইবাদত। আপনি সুস্থ থাকলে, প্রাপ্তবয়স্ক হলে আপনার উপর রোজাটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কোনো উসিলা এখানে চলবে না। একান্ত যদি কোনো অসুস্থ আপনি না হন, কোনো বিজ্ঞ ডাক্তার যদি আপনাকে এতটুকু সার্টিফাইড না করে যে আপনি খুব অসুস্থ, ভবিষ্যতে আর রোজা রাখতে পারবেন না, এছাড়া রোজা ভাঙার কোনো সোর্স নাই। গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যার এই দোহাই দিয়ে যদি রোজা না রাখি, এটা কি হবে? গত জুমাতে বলেছিলাম যে রোজা কেন রাখবো। আজকে আমরা শুনবো রোজার আদব সমূহ। শুধুমাত্র রোজা রাখলেই হবে না, রোজার কিছু আদব আছে না নাই? রোজা অবস্থায় কি কি কাজগুলো আপনি করতে পারবেন না, কি জিনিসের হেফাজত রাখতে হবে। মুফাসসিরিন কিরাম 6টি কারণ বিশেষভাবে উল্লেখ করেছেন। সর্বপ্রথম একজন রোজাদারের কাজ হচ্ছে তার নিজের চোখকে হেফাজত করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূরের মধ্যে বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল আমার, আপনি সমস্ত মুমিনদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, চোখের মাধ্যমে যেন এমন কোনো গুনার কাজ না করে যেই গুনাহটা বান্দা রোজার মধ্যে সমস্যা করে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে চোখের গুনাহ ছেড়ে দেওয়া। রোজা রাখছেন, যদি পরনারী দেখতে হয়, আপনি যদি অশ্লীল সিনেমা দেখতে হয়, মোবাইলের মধ্যে যদি উলঙ্গ বেহায়াপনা বেপরদা নারী দেখতে হয়, তাহলে এই রোজা আপনার কোনো কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। সেই ব্যক্তির রোজা কোনো কাজে আসবে না যে ব্যক্তি তার নিজের জবানের, নিজের মুখের ভাষার হেফাজত করলো না, যে চোখের হেফাজত করলো না, তার কোনো রোজা কোনো কাজে আসলো না। দ্বিতীয় নম্বর হচ্ছে জবানের, মুখের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদার বান্দাকে, একজন মুমিনকে অলওয়েজ সব সময় তার জবানের হেফাজতের কথা বলেছেন, কিন্তু রমজান মাসে বিশেষভাবে বান্দা এই কাজটা আরও করতে পারবে না। অর্থাৎ সে তার মুখের মাধ্যমে গীবত করতে পারবে না, মানুষের সাথে খারাপ শব্দ চয়ন করতে পারবে না। কারণ বান্দা যা কিছু মুখ দিয়ে বলে সব কিছু আমার আল্লাহর ফেরেশতা লিপিবদ্ধ করে নেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন লাদাইহি ইল্লা রাকীব
আতীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যা কিছু জবান দিয়ে উচ্চারণ করে, একটা শব্দ যদি হয়, সেই শব্দটা আল্লাহ তাআলা বান্দার ফেরেশতার মাধ্যমে হেফাজত করে নেন, সংরক্ষণ করে নেন। সে যদি একবার সুবহানাল্লাহ বলে, সেই কথাটাও তার আমলনামার মধ্যে লেখা হয়। একবার যদি খারাপ বাক্য উচ্চারণ করে, সেটাও লেখা হয়। সেজন্য রোজাদার বান্দা রোজা রেখে কারো পরনিন্দা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রোজা শুধুমাত্র খাবার দাবার ছাড়া না, স্ত্রীকে ছেড়ে দিলাম মানে এটা নাম রোজা না। আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। কথা বলেন ঠিক কিনা? আরেক নাম্বার হচ্ছে নিজের এই যে শ্রবণ শক্তি, এই শ্রবণ শক্তিকে হেফাজত করা। কারণ আপনি যদি কারো গীবত শুনেন, রাসূল বলেছেন গীবত করা আর গীবত শোনা এক গুনাহ। গীবত করা আর গীবত কি করা? শোনা একই গুনাহ। তাহলে যে গীবত করলো সে জবানের হেফাজত করলো না, যে গীবত শুনলো, মানুষের পরনিন্দা শুনলো, সেও তার কানের হেফাজত করলো না। কারণ আপনার এই শ্রবণ শক্তি, জবান শক্তির সব কিছুর হিসাব কে নিবেন? কথা বলেন, কে নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তরের মধ্যে কি চিন্তা ভাবনা করো, সব কিছুর জন্য তুমি জিজ্ঞাসিত হবা। রমজানের মধ্যে রোজা রেখে আপনি যদি অন্তরে কোনো খারাপ চিন্তা ভাবনা করেন, তাহলে এই খারাপ চিন্তা ভাবনার জন্য আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে কিনা? কথা বলেন, হবে কিনা? মনে মনে চিন্তা করলে আল্লাহ শুনেন? কথা বলেন, আল্লাহ শুনেননি? দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা তোমরা যা কিছু প্রকাশ্য করো, গোপনে করো, জোর করো, আস্তে করো, সব আমি শুনি। তোমাদের মনে মনে যা কল্পনা করো, সেটাও আমি আল্লাহ শুনি। সুবহানাল্লাহ। তাহলে মনে মনে কুচিন্তা, কারো ক্ষতির চিন্তা, যে রমজান মাস দেখে সাইরা দিলাম, রমজানের পরে হইব খেলা, এই প্ল্যান করতেছেন রোজা রাইখা, যে রমজান মাস দেখে কিছু করলাম না, রমজানের পরে খেলা হইব। এই যে রমজান মাসে মনে মনে এই চিন্তাগুলো করতেছেন, আল্লাহ শুনেনি? আল্লাহ জানেনি? কথা বলেন, জানে? এই হচ্ছে আপনার পঞ্চেন্দ্রিয়। এছাড়া আরো যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব কিছুর হিসাব আল্লাহ নেবেন কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। বান্দা তোমার প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে, সব কিছু তুমি ছেড়ে দাও। কারণ তোমার দ্বারা যা কিছু গুনাহ হয়, সব কিছু আমি আল্লাহ জানি। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেবেন। কথা বলেন ঠিক না? নেবেন কিনা এই বিশ্বাস আছে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার হাত দ্বারা, তোমার পা দ্বারা যত গুনাহ হয়েছে, সব কিছুর হিসাব আমি নেব। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দার মুখকে বন্ধ করে দিবেন। এই জবান দ্বারা আর কথা বলা যাবে না, জবান বন্ধ হয়ে যাবে। সেদিন বান্দার হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে। হাত বলবে, এই হাত দ্বারা আমি এই জনের ক্ষতি করেছিলাম। পা বলবে, এই পা আমার মতো পা দ্বারা সে হেঁটে হেঁটে সেই গুনার কাজ করেছিল। এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমার আল্লাহ তাআলা নেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে রোজা অবস্থায় এই সমস্ত
অঙ্গ প্রত্যঙ্গের হিসাব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের